নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই গরিমা বলছে, কতটা অপছন্দের মানুষ হলে এরকমটা করা যায়, তাই না? তোমার সাথে এক ঘরে এক বিছানায় থাকি আমি, তারপরেও আমি হয়তো কতটা অপছন্দের তোমার, তার জন্য তুমি আমার সাথে এরকম করছো। আরণ্যক বলছে, না না না, সেটা সত্যি নয়। অ্যাকচুয়ালি দেখো, তোমার কিছু কাজকর্ম আমার হয়তো অপছন্দের হতে পারে, কিন্তু তা বলে মানুষ হিসেবে তুমি খারাপ নও। তখন গরিমা বলছে, তার মানে তুমি কি এই সমস্ত কথা বলার জন্য আমাকে আটকেছো? এই বলে গরিমা চলে যাচ্ছে। আবারও আরণ্যক রোশনাই গরিমাকে আটকাচ্ছে। আরণ্যক বলছে, আজকে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে রোশনাইকে বিয়ে করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। গরিমা হাততালি দিচ্ছে, বলছে, এটা বলে তুমি কি জাস্টিফাই করতে চাইছো আরণ্যক? বলে, দেখো, আমি এটাই বলতে চাইছি, তোমরা সবাই মিলে যদি রোশনাইকে অ্যাকসেপ্ট করে নিতে, ওকে হয়তো এই বাড়িতে থাকতে দিতে, তাহলে আজ হয়তো এই সিচুয়েশনটাই হতো না, আমাদের সম্পর্কটা এইভাবে খারাপ হতো না। গরিমা বলছে, কি বলতে চাইছো? তুমি দু নৌকায় পা দিয়ে চলতে চাইছিলে? আরণ্যক বলছে, আমি এটা বলতে চাইছি, তোমাদের কনস্ট্যান্ট খারাপ ব্যবহার, তোমাদের উপেক্ষা, তোমাদের ওকে বারবার করে দূরে সরিয়ে দেওয়াটা রোশনাইয়ের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করেছে। আমি মনে মনে ভালোবেসে যদি রোশনাইয়ের সাথে সম্পর্কে জড়াতাম, তুমি কি অ্যাকসেপ্ট করতে পারতে? গরিমা বলছে, আমি কেন, কোনো মেয়েই পারতো না। গরিমা বলছে, দেখো, তুমি লুকিয়ে চুরিয়ে দেখা করবে, কি করবে, তার চেয়ে না এটা অনেক বেশি সম্মানের। এই যে সবার সামনে বলেছো, এটা মানে তোমাদের সম্মানের কথা বলছি না, আমি আমার সম্মানের কথা বলছি, আমার কাছে অনেক বেশি সম্মানের। গরিমা বলছে, অল দ্য বেস্ট আরণ্যক, খুব ভালো থেকো। আরণ্যক বলছে, আমি তোমার সাথে আমার মনের কথাটা শেয়ার করতে চাই গরিমা, প্লিজ, অনেক কিছু বলতে চাই, অনেক কিছু স্বীকার করতে চাই, কিন্তু এখন তোমার কাছে সময় নেই। গরিমা বলছে, আমি তো দু নৌকায় পা দিয়ে চলিনি কখনো, চলতেও পারবো না, তাই আমি আমার পথটা ঠিক বেছে নেব, তুমি তোমার মতো করে ভালো থেকো। এ বলে গরিমা চলে যাচ্ছে। যাওয়ার সময় বলছে, তোমাদের বিয়েতে আমাকে ইনভাইট করবে তো? আরণ্যক বলছে, গরিমা প্লিজ। বলে, কেন? বিয়েটা তো কোনো চুরি করার ব্যাপার নয়, আর তোমার সাথে তো আমার বিয়েই হয়নি, মানে তোমার কথা অনুযায়ী, তাই ফাইনালি তুমি যখন রোশনাইকে বিয়ে করবে, বিয়েতে যা যা করতে হয় সেগুলো তো করবে তুমি, মানে প্রথমবার বিয়ে করতে যাচ্ছ মন থেকে, এত সাধের বিয়ে, সবাইকে ডাকবে না? দেখো আরণ্যক, ফাইনালি যখন বিয়েটা হচ্ছে, এত কাণ্ডের পর, এত নাটক করে, এতগুলো দিন ধরে নাটক করার পর ফাইনালি যখন বিয়েটা করছো, ভালো করে করো, সবাইকে ইনভাইট করো, সবাইকে জানাও, যাতে সবাই তোমাদের বিয়েটা সাক্ষী থাকে। আরণ্যক অবাক হয়ে গরিমার দিকে তাকিয়ে আছে। গরিমার হাত ধরে গরিমাকে বলছে আরণ্যক, আমরা কি আগের মতো বন্ধু হতে পারি না? গরিমা বলছে, তামাশা করছো আমার সাথে? তুমি এত কিছুর পরে আমাকে বন্ধু হয়ে থাকতে বলছো, এটা তো তামাশাই। আরণ্যক বলছে, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাই না, আইন অনুযায়ী তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর তাছাড়া বাড়ির লোকও তো তোমাকে কতটা ভালোবাসে বলো, তো তোমার একটা অধিকার আছে এই বাড়িতে। বলছে, প্লিজ গরিমা, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমার বন্ধুত্ব চাই, একদিন যেরকম আমরা ছিলাম খুব ভালো বন্ধু, সেরকম। গরিমা বলছে, সরি আরণ্যক, পারবো না, যাকে এতগুলো দিন নিজের হাজবেন্ড বলে ভেবে এসেছি, তাকে বন্ধু বলে ভাবা, সরি, হবে না আমার দ্বারা, এতটা উদার আমি নই, আমাকে ক্ষমা করে দিও। গরিমা বলছে, আমি চাই না আর আমাদের কোনোদিনও দেখা হোক, একই শহরে থাকলে হয়তো দেখা হয়ে যেতে পারে, কিন্তু আমি তোমার মুখ দেখতে আর কোনোদিনও চাই না। গরিমা বলছে, তুমি রোশনাইকে নিয়ে ভালো থেকো, হয়তো আমি যা যা পারিনি, রোশনাই যাতে সেই সব কিছু দিয়ে তোমাকে ভালো রাখতে পারে। গরিমা বলছে, শান্তি পেয়েছো তো? খুব সহজে আমি ঘাট থেকে নেমে গেলাম, হয়তো এতটা ভাবনি। তখন আরণ্যক বলছে, আমাকে ভুল বোঝো না প্লিজ। গরিমা বলছে, এরপরে গরিমাকে ছাড়তে যাবে বলছে আরণ্যক। গরিমা বলছে, দরকার নেই, আমি তো অ্যাডাল্ট, আমি নিজেরটা নিজেই করে নিতে পারবো। এবার আরণ্যক হাত জোর করে ক্ষমা চাইছে গরিমার কাছে, আমাকে ক্ষমা করে দাও। বলে, আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না, তাছাড়া আমি এটুকু আশা করব যে আজকে আমাদের শেষ কথা। এই বলে গরিমা কিন্তু বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় আবারও আরণ্যকের দিকে দেখে, পুরো ঘরটার দিকে দেখে বেরিয়ে যায়। এবার যখন বেরোচ্ছে, তখন এবার রোশনা এসেছে। বলে, আমাকে ক্ষমা করে দাও গরিমা দিদি, আমি সত্যি তোমার কোনো কোনো খারাপ করতে চাইনি। গরিমা তো একদম চুপ করে আছে, সহ্য করতে পারছে না। বলে, আমাকে আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। আর কি চাও তুমি? সবই তো ছেড়ে দিলাম, জীবনের যেটা সেরা জিনিস সেটা তোমাকে আমি দিয়ে দিলাম, আর কি চাও? এখন তো যাকে তুমি ভালোবাসতে সে তোমারই, নাও এবার, ভালো থেকো তোমরা, আমার পথটা ছেড়ে দাও। তখন রোশনাই আবারও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা একদম করতে চাইনি, একদিন তুমি বুঝবে, দেখবে একদিন তুমি বুঝবে। গরিমা বলছে, তুমি কি দিয়ে আরণ্যককে হিপনোটাইজ করেছো আমি জানি না, কিন্তু যাক, আমি বেঁচে গেছি, তুমি ভালো থেকো। গরিমা বলছে, তবে কি বলো তো, আমি আরণ্যককে যতটা ভালোবেসেছি, তুমি তার এক অংশও পারবে না। আরণ্যক এখন মোহকে ভালোবাসা বলে ভুল করছে, সেই ভুলটাও ভাঙবে ওর একদিন। আর একটা কথা জেনে রেখো, আরণ্যক আমার স্বামী, আমার হাজবেন্ড, আইন যাই বলুক না কেন, তুমি আমার হাজবেন্ডকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, এই কথাটা মনে রেখো। কিন্তু তুমি যদি ওকে কখনো ধরে না রাখতে পারো, কোনোদিনও যদি আমি জানতে পারি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি তোমায় ছাড়বো না রোশনাই। গরিমা বলছে, তুমি এখন জিতে গেছো, তুমি সেলিব্রেট করো। রোশনাই বলছে, বিশ্বাস করো গরিমা দিদি, আমি কোনোদিনও তোমাদের মাঝখানে আসতে চাইনি, সেটা তো তুমি জানো, আর আমার আসার কথাও ছিল না।
আমি সত্যি তোমার ক্ষতি করতে চাইনি, কখনো চাইনি। গরিমা বলছে কিন্তু তাও করে ফেললে দেখো। রোশনাই বলছে হ্যাঁ, হয়তো দুর্ভাগ্যক্রমে সেটা হলো, কিন্তু দেখবে একদিন এই সব তুমি ভুলে যাবে, আমাকে ঠিক ক্ষমা করে দেবে তুমি। রোশনাই বলছে যে এমন কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য আমি এমনটা করতে বাধ্য হচ্ছি। গরিমা বলছে নাটক না করে সত্যিটা বলো। বলছে আবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার চেষ্টা করছো নাকি আমাকে? শোনো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সুতরাং আমার কোনো পিছু টান নেই। তোমরা কি করছো কি করছো না আমার তাতে কিচ্ছু যায় আসে না। রোশনাই বলছে আসলে কিছু কথা আছে যেগুলো স্যারজি আমাকে বলেছে, তোমাকে বলতে পারেনি। হয়তো ভেবেছে যে আমি হয়তো সেই কষ্টটা সহ্য করতে পারবো, তোমরা পারবে না, সেই জন্য বলছে এই শোনো, তোমাদের না এই নাটক অনেক সহ্য করেছে আমি, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। রোশনাই বলছে শোনো গরিমা দিদি, তোমার যখন ইচ্ছা হবে তুমি এই বাড়িতে আসবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি স্যারজির কাছে আসবে। গরিমা বলছে এই এই সবসময় স্যারজি স্যারজি বলো না তো, ওর না একটা নাম আছে আরণ্যক, ওকে নাম ধরে ডাকো ঠিক আছে, স্যারজি স্যারজি নয়। রোশনাই বলছে গরিমা দিদি আমি শুধুমাত্র একটা ব্রত করব বলে। গরিমা বলছে ব্রত? কিসের ব্রত? মনে মনে বলছে রোশনাই কি করে বলবো তোমাকে আমি, ওই অসুখের কথাটা ভাবছে। গরিমা বলছে আমাকে উদযাপন করার ব্রত, তাই তো? তো মানে আমার 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 জন্য ব্রত, তো এবার উদযাপন করো ব্রতটাকে। ফাইনালি আরণ্যকে জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারলে তুমি, আরণ্যককে নিজের করতে পারলে, এবার তো তোমার উদযাপন করারই সময়। রোশনাই বলছে বিশ্বাস করো গরিমা দিদি, আমি এইটা কোনোদিনই চাইনি। এরপর রোশনাই নিজের জীবনে ধাক্কার কথা বললে গরিমা বলছে তোমার জীবনে কি ধাক্কা লেগেছে না লেগেছে আমি জানি না, মাত্র যেই মানুষটা তোমার জীবনে ছিলই না কোনোদিনও, কটা দিনের জন্য তোমার জীবনে আসাতে তোমার জীবনে এমন ধাক্কা লাগলো সেই মানুষটা মারা যাওয়াতে। আর এদিকে আমার মা তো আমার জীবনে সারা জীবন ছিল, কিন্তু তোমার জন্যে আমার মা আজকে আমার জীবনে থেকেও নেই। রোশনাই বলছে না, সেদিন শুধু আমি আমার মা সুদর্শনা গাঙ্গুলির বিচার চেয়েছি ব্যাস। যে গরিমা দিদি তোমার উপর না আমার কোনো রাগ নেই, বিশ্বাস করো, আর তুমি এটা ভুলে যেও না, তোমার মা কিন্তু আমারও মা। গরিমা আরও রেগে যাচ্ছে। রোশনাই বলছে আবার ঠিক আছে, তুমি কেসটাকে না হয় রিওপেন করো, আমাকে হারিয়ে দাও, আমি কোনো কন্টেস্ট করব না। গরিমা বলছে নাটক হচ্ছে নাকি? নাটক করছো তুমি আমার সাথে? দয়া করছো আমাকে? তোমার দয়ায় আমার জীবন চলবে? রোশনাই বলছে আমি তোমার স্বামীকে তোমার কাছেই ফিরিয়ে দেবো। গরিমা বলছে তুমি এসব হেয়ালি বন্ধ করো তো, আমি না তোমার কথা কিছু বুঝতে পারছি না রোশনাই। রোশনাই বলছে এর থেকে বেশি আমি তোমাকে বলতে পারবো না কিছু, আমি সত্যি হেল্পলেস। আর মনে মনে বলছে আমি যদি স্যারজিকে বাঁচিয়ে তুলতে পারি, মারণ রোগের সাথে যুদ্ধ করে উনি যদি বেঁচে যান, তাহলে তোমাকে আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেবো। রোশনাই আবারও বাধা দিতে গেলে রোশনাইকে ধাক্কা দিয়ে দেয়, তারপর রোশনাইয়ের হাতে লাগে। বলছে ডাকো তোমার স্যারজিকে, ডাকো, তোমাকে টেনে তুলবে না। রোশনাই বলছে আমি আমার জীবনে যতবার পড়ে গেছি ততবার উঠে দাঁড়িয়েছি। হ্যাঁ, কিছুদিন হয়তো স্যারজি আমার জীবনে ছিলেন, এই বাড়ির অনেকেই ছিলেন আমার জীবনে, দেখো আমি তো অকৃতজ্ঞ নই। এরপর আমি যতবার পড়বো ততবার নিজে থেকে উঠে দাঁড়াবো। গরিমা বলছে তোমার যদি সামান্যটুকু লজ্জা থাকতো না রোশনাই, তাহলে এখনো আমার সামনে দাঁড়িয়ে স্যারজি স্যারজি করতে না। রোশনাই বারবার করে বলছে আমি তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দেবো। গরিমা বলছে ও আচ্ছা, তোমার এনজয়মেন্ট শেষ হয়ে গেলে, তোমার খেলা শেষ হয়ে গেলে, সমস্ত প্রপার্টি হাতানো হয়ে গেলে, তারপর তুমি নিঃস্ব ভিখিরি আরণ্যককে আমার কাছে ফিরিয়ে দেবে, তাই তো? রোশনাই বলছে না গরিমা দিদি, স্যারজি যেদিন তোমার কাছে যাবেন সেদিন নিঃস্ব হয়েও যাবেন না, ভিখিরি হয়েও যাবেন না, তিনি সব দিক থেকে পূর্ণ হয়েই তোমার কাছে যাবে। গরিমা বলছে শোনো, তোমার এই নাটক না বন্ধ করো, তোমার বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বলে সুটকেস নিয়ে নেমে যায়। এবার বাড়িতে সবাইকে একে একে প্রণাম করছে গরিমা। ঠাম্মি বলছে আমরা কেউ কোনোদিনও চাইনি তুমি এই বাড়ি থেকে চলে যাও, তুমি এই বাড়ির লক্ষ্মী, তবে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি ভালো থেকো। গরিমা বলছে দাদুভাই জেগে থাকলে দাদুভাইকেও প্রণাম করে যেতাম, আজকে তো ওনার খুশির দিন, উনি তো এটাই চেয়েছিলেন। ঠাম্মি বলছে ওভাবে বলো না, আমরা কেউ কখনো চাইনি তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আমরা সবাই চেয়েছিলাম তুমি বাদশার সাথে ভালো থাকো, কিন্তু বাদশা যে এরকম করবে আমরা ভাবতে পারিনি। যে তোমার দাদুভাই বলেছিল যে নির্দোষ তাকে যাতে কেউ দোষী না বানায়, এই দোষী সে যেন বাড়ি থেকে চলে যায়। রোশনের দিকে তাকিয়ে বলছে ঠাম্মি। আরণ্যক বলছে আরণ্যকের বাবা বলছে আজকে যে দোষী সে আজকে নির্দোষ প্রমাণিত হলো মা, আমাদের সবাইকে হারিয়ে দিয়ে এই মেয়েটা সবকিছু পেল, আমাদের ছেলে আর আমাদের নেই, ওই মেয়েটা ওকে দখল করে নিয়েছে। আমিও বলছি এই জয় অল্প দিনের, খুব শিগগিরই এমন দিনও আসবে যেদিন ওকেও বাদশার জীবন থেকে চলে যেতে হবে। এরপর বাবলুকে গরিমা প্রণাম করতে গেলে বাবলু বলছে তুমি আমার ঘরের লক্ষ্মী ছিলে মা, অথচ আমার কাছে কোনো ক্ষমতাই নেই তোমাকে আটকানোর। গরিমা বলছে তুমি আমাকে কেনই বা আটকাবে আঙ্কেল, যার জন্য এই বাড়িতে থাকতে এসেছিলাম সে নিজেই যখন চায় না, তখন তুমি আমাকে কেনই বা আটকাতে যাবে? থাক মা থাক, প্রণাম করতে হবে না, তুমি আমাদের পায়ে হাত দিতে হবে না, তোমাকে সবসময় আমরা মাথায় করে রাখতে চেয়েছি, আজকে পায়ে হাত দিতে হবে না। পরে আরণ্যককে আবার রোশনাই বলছে যদি ছোটু যায়। আরণ্যক বলছে আমি পারবো রোশনাই। গরিমা বলছে কেন নাটক করছো রোশনাই, কি বলেছি আরণ্যককে আমার সাথে যেতে? মানে ভাবছে রোশনাই হয়তো আরণ্যককে বাধা দিচ্ছে। গরিমা বলছে সবকিছু ছেড়ে দিয়ে তো চলেই যাচ্ছি আমি, আরণ্যক তো এখন তোমার। রোশনাই চুপ করে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।